এটাই হচ্ছে ঢাকার সবচেয়ে প্রাচীন পুরনো প্রথম মাজার। এটা হলো মাজার শরীফ। ইসলাম প্রচারের জন্য আসছিল। আপনারা তো বিনোদ বিবির মসজিদটা দেখলেন, তো উনি যে জায়গায় শায়িত আছেন, ওনার বাবা সহ আরাকান একজন ব্যবসায়ী ছিলেন, তারপরেও উনি একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন, যার কারণে ওনার হাত ধরেই এই ঢাকার সবচেয়ে প্রাচীন পুরনো মসজিদটি নির্মিত হয়েছিল। আর ওনার মেয়ের নামে এটা নামকরণ করা হয় বিনোদ বিবির মসজিদ। এই যে দেখতেছেন মাজার, এই মাজারটাও কিন্তু অনেক পুরনো মাজার। ঢাকায় আপনি বা অন্য অন্য জায়গায় অনেক মাজার দেখবেন, কিন্তু এই মাজারটি সবচেয়ে পুরনো। তো এটা এখন বন্ধ আছে, অন্য একটা রাস্তা আছে, আমরা যাওয়ার চেষ্টা করব। যে এই যে আমাদের একজন রাহাবর পেয়ে গেছি, উনি আমাকে নিয়ে যাবে। মসজিদ পরিচালনা করে হ্যাঁ ভাই। ও আচ্ছা আচ্ছা। তার নাম হলো মুজিবুর। তো আমরা ওই দিক দিয়ে গেলাম, যাওয়ার পর হচ্ছে তালাটা খুলে দিছে। আসসালামু আলাইকুম। এই যে উনাকে একটু আপনারা চিনে রাখেন, উনার কারণে আমি মাজারে আসতে পারছি, তো উনি আমাকে হেল্প করছে। আপনার নাম জানি কি? রায়হান। রায়হান, ওকে। না না না, হযরত আলী। হযরত আলী। হযরত আলী, ও মাই গড, কঠিন নাম তাইলে। হযরত আলী রায়হান। হ্যাঁ, হযরত আলী রায়হান। হযরত আলী রায়হান, দারুন দারুন। আপনার জীবনের ইচ্ছা কি বলেন তো? জীবনে ইচ্ছা নামাজ পড়া, আমার দাদার জন্য দোয়া করা, আর কি করা? ভালো মানুষ হওয়া। আর ভালো মানুষ হওয়া, ভালো চলা, পড়ালেখা করা। ইয়েস। আরাকান আলীর মাজার এবং বিনোদ বিবির মাজার। তো এখানে একজন বড় ভাই আছে, ওনার সঙ্গে কথা বলি, দেখি কি কি জানতে পারি আমরা ওনাদের সম্পর্কে। উনি হচ্ছে এখানকার খাদেম। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আছে হলো বিনোদী হলো মেয়ে, আর আরকান রহমতুল্লাহ উনি হলো বাবা। 861 হিজরির আগে এই মাজার শরীফ মসজিদের 2-1 বছর আগের মাজার শরীফ এটা। মেয়ে মারা গেছে, মেয়ের এখানে দাফন দুফন দিছে, দেওয়ার পর মেয়ের স্মরণীতে মসজিদটা বানাইছে। বানানোর পর অনেকদিন পর বাবা আর যায় নাই, বাবা মারা গেছে, বাবারও এখানে হয়েছে। ইসলাম প্রচারের জন্য আসছিল। ওনারা ইরান শহরে আরকান আলী শহরেতে আছে, ইরান আরকান আলী শহরেতে আসছে। ওনার বাবা একজন বড় মুসল্লা ব্যবসায়ী ছিল এবং আল্লাহর প্রচারের লোক ছিল, আল্লাহর বাণী প্রচার করত। আর এটা আমার বাপদাদারাই কইরা আসছে, এটা দেখছো। আমি 91 থেকে এটা নিয়ে প্রচার করছি, নাকি কাজ কাম করাইছি, আপনার গেল গেট বানাইছি, এখানে আমি করছি 91 পরের থেকে। ওইখানে তো দুইটা মসজিদ, এখানে দুইটা মসজিদ কেন? এখানে দুটা মসজিদ না, মসজিদ একটাই। এটা বড় গুমুজালা মসজিদ যেটা দেখছেন ওটাই ছিল। পরে এটা 3বার সংস্কার করা হয়েছে, 3 ধাপে। এক গুমুজালা ছিল, পরে হয়েছে আরেক গুমুজালা 1331 হিজরি। তারপর যেটা দেখছেন বড় মিনারালা, এটা হয়েছে পরে 2000 সালের পর। এইখানে যে মাজারটা, এই মাজারে কবে কবে অনুষ্ঠান হয় বা কিভাবে অনুষ্ঠানটা হয়? এখানে এলাকার মানুষের সহযোগিতায়, আমাদের বাসার সহযোগিতায়, আমার যে আত্মীয় স্বজন আছে সহযোগিতায়, ঈদের মিলাদুন নবীতে হয়, আর শুভ বরাতের দিন একটু বড় বড় অনুষ্ঠান হয়। আর প্রতি সপ্তাহে বিশুদ্ধরে ছোটখাটো একটা জলসা হয়। মাজারের উপরে তো নানান আক্রমণ চলে, আপনাদের এখানে এই ধরনের কোনো না, সমস্যা হয়েছে আমাদের কিনা? এখানে এই ধরনের কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে। ঠিক আছে ভাই, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। তো আজকে আসাটা আসলে খুবই সফল হয়ে গেছে। আর ঢাকার সবচেয়ে প্রাচীন সবচেয়ে পুরনো মসজিদে নামাজ পড়লাম, এবং এই মসজিদটা যে নির্মাণ করছিল ওনার যে সমাধিসৌধ, এটাও দেখতে পেলাম। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আপনারা দেখতেছেন, এই যে মাজার,
এই মাজারটা হচ্ছে ঢাকার প্রথম মাজার বলা হচ্ছে, কারণ মসজিদ যেহেতু প্রথম, বিনোদ বিবির মসজিদটা যেহেতু প্রথম, যার কারণে ওই বিনোদ বিবির মসজিদ কিন্তু তৈরি করছিলেন আরা খান। উনি একজন ব্যবসায়ী ছিলেন কিন্তু ধর্মপ্রাণ মুসলিম ছিলেন, যার কারণে উনি মসজিদ নির্মাণ করছিলেন। আর উনারই হচ্ছে এখানে কবরস্থ করা হয়েছে, পাশে হচ্ছে উনার মেয়ে। আর এই যে মাজারটা, এই মাজারটাকে বলা হচ্ছে ঢাকার প্রথম মাজার। একটা মহিলা একটা পুরুষ এটার ভিতরে আছে। এইটার ভিতরে যে একটা বৃহস্পতিবার হলে পানি আর আগরবাতি দিয়ে যাবে, আর চোখের লেগে অনেক উপকার আছে। আর এখানে যেই আছে যা আমিও জানি, আল্লাহ আমার জানে। এই মসজিদে যত বছর, এখানকার পুরো এই মাজারটার অত বছর। আপনি কি কি উপকার পাইছেন এখানে? আমি এটার মাঝে আমি আগে প্রত্যেক বৃহস্পতিবার এই মাজারটা আমি ধুইতাম পরে এই মাজারেতে আল্লাহ পাক আমার স্বপ্নে 12 বছর বয়সে আমার হজে নিছে। 12 বছর বয়সে এই মাজারের সাথে আমি হয়ে থাকতাম। এখানে যা চলতো আমি চোখে দেখতাম, বলে দিয়ে পারতাম। এই যে এই মানুষটা গেল উপর দিয়া, জিন পরে যেটে গেতাম, আমি বলে দিয়ে পারতাম। আমার নিজের ওই মসজিদে তাহাজ্জুদ জিন মসজিদে পড়ে, এই যে 12টার পরে মসজিদে গেত নামাজ পড়তে, আমি নিজে দেখছি। আমি কোনো সময় পা ধরি না, হাতে পায়ে খরম, হাতে লাঠি, মাথায় পাগড়ি, পিঠে চাই নেই। এই যে জিনিসের জিগিরে মানে এই জিনিসটা গেছে নামাজ পড়তে, আমি নিজে দেখছি। তাহলে আমি কোনো অসুবিধা করিনি, আমার এক ক্ষতি করিনি, আমি আর ক্ষতি করিনি। পশ্চিমের টাইম কিছু আমি আর এই কাজ করবো না, আমি বিয়ে শাদী করবো। মাজার নিয়ে আমাদের দেশে নানান সমালোচনা থাকলেও এই মাজারে যারা শায়িত আছেন তাদের মাধ্যমে এ দেশে ইসলাম প্রচার হয়েছিল। আপনি শিয়া সুন্নি যাই হন না কেন, আগে মানুষ হতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসবে ইসলামপুর নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।